প্রিয় শ্রোতা, আমরা সবাই জানি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কাফিরদের নিকট কতটুকু নির্যাতন গ্রহণ করেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করিয়া শোয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত, আল্লাহ, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন। আর বলিত যে হই এই অবস্থায় মরিবে, আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর শোয়াইয়া ক্ষত বিক্ষত শরীরকে আরও বেশি ক্ষত বিক্ষত করা হইত, যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন, নতুবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত। কখনো আবু জাহল, কখনো উমাইয়া ইবনে খালফ, কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত হযরত বিলালকে। প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে এই অবস্থায় দেখিয়া পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। প্রিয় শ্রোতা, ঈমান হলে তো এমনটাই হওয়ার উচিত। সমস্ত কিছুর মোকাবেলায় ঈমানকে সে প্রাধান্য দিবে। নিজের জিন্দেগিও যদি চলে যায়, নিজের জানও যদি চলে যায়, তাহলে সে ইসলাম ত্যাগ করবে না। ঈমান এমন হওয়া চাই। যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলোকেও মাবুদ বা উপাস্য বলিয়া মনে করিত, তাই উহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাওহীদ বা একত্ববাদের। এই কারণেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে শুধু একত্ববাদেরই জিকির ছিল। ইহা প্রেম ও ভালোবাসার বিষয়। আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহিত মহব্বত হইয়া যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে, অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয়। সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব, যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে। এই কারণেই যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রকারের নির্যাতন করা হইত, কঠিন হইতে কঠিন শাস্তি দেওয়া হইত, মক্কার বালকদের হাতে ছাড়িয়া দেওয়া হইত, আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত, তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারিত হইতে থাকিত। ইহারই প্রতিদান স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হইয়াছিলেন। মদিনায় ও সফরে সর্বাবস্থায় আযান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল। এই জন্য তিনি অবশিষ্ট জীবন জিহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন। সুতরাং জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চলিয়া গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনা মুনওয়ারায় ফিরিয়া আসেন নাই। একদিন তিনি স্বপ্নযুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, বিলাল, ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতেছ না। নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাইয়্যিবায় হাজির হইলেন। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে আযান দেওয়ার অনুরোধ করিলেন। আদরের দুলালদের অনুরোধ অপেক্ষা করিবার উপায় ছিল না। আযান দিতে আরম্ভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আযানের আওয়াজ শুনিবা মাত্র সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল। মহিলাগণ পর্যন্ত কাঁদতে কাঁদতে ঘর হইতে বাইর হইয়া আসিলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন। অবশেষে হিজরি 20 সনে দামেস্কে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এই হলো নবীর প্রতি তার মহব্বত ছিল, বা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবীর মহব্বত ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন বিলাল মদিনায় থেকে চলে যান, তখন আল্লাহর রাসূল বিলালকে স্বপ্ন দেখা, ও বিলাল, এটা কেমন জুলুমের কথা, আরে বিলাল, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে রে বিলাল, বিলাল মদিনায় আসো,
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন এই স্বপ্ন দেখলেন, তখন তড়িৎ গতিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেরূপ ইমানের শক্তি, সেরূপ ইমানের শক্তি আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করুন, আমিন।